কর্পোরেটের চাকরি ছেড়ে 50টি গরু কেনেন দুই বন্ধু। সেই দুধ বিক্রি করেই আজ দাঁড় করিয়েছেন 1400 কোটি টাকার সংস্থা। এই কোম্পানির দুধ এখন হয়তো আপনার বাড়িতেও পৌঁছয়। জানেন এই সাফল্যের গল্পের নেপথ্য? দিল্লির দুই বন্ধু কারা? কিভাবে 50টি গরু থেকে 1400 কোটির সাম্রাজ্য খাড়া করলেন তারা? যদি কেউ তার স্বপ্ন পূরণের জন্য দিনরাত এক করে কাজ করতে চান, তাহলে তিনি সাফল্য পাবেনই। সেই রকমই দিল্লির দুই বন্ধুর সাফল্যের গল্প। একসঙ্গে 50টি গরু কিনে এখন তারা কোটি কোটি টাকার ব্যবসা করছেন। যখন তারা ব্যবসা শুরু করছেন, সেই সময় দিল্লিতে দৈনিক 70 লক্ষ লিটার দুধের ব্যবহার হতো। দুই বন্ধু মিলে পরিকল্পনা করলেন যে দুজনে মিলে প্রতিদিন 1 লক্ষ লিটার দুধ বিক্রি করবেন। পথটা ছিল কঠিন, ব্যবসাও কঠিন। গরুর যত্ন নেওয়া থেকে শুরু করে তাজা দুধ সরবরাহ করার ব্যবস্থা পর্যন্ত দুগ্ধ ব্যবসার জন্য নিষ্ঠা, সর্বোচ্চ মনোযোগ এবং কঠোর পরিশ্রম প্রয়োজন। তবু দুই বন্ধু অধ্যবসায়ী ছিলেন। চক্রধর গাদে এবং নিতিন কৌশল দ্বারা প্রতিষ্ঠিত কান্ট্রি ডিলাইট একটি স্টার্টআপ, যা দুধ, ফল, শাকসবজি এবং দুগ্ধজাত পণ্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরাসরি গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেয়। আইআইএম স্নাতকরা দুধের ব্যবসায় তাদের যাত্রা শুরু করেছিলেন। এখন সংস্থাটি প্রাকৃতিক এবং তাজা খাবার সরবরাহকারী একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। চক্রধর এবং নিতিন সফল উদ্যোক্তা হওয়ার আগে দুজনেই কর্পোরেট জগতে ছিলেন। কর্পোরেটের চাকরি থেকে নিজস্ব ব্যবসা শুরু করার সিদ্ধান্ত তাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল, যা পরে মূল্যবান প্রমাণিত হয়েছে। কিন্তু কিভাবে তাদের ছোট উদ্যোগটি 1380 কোটি মূল্যের একটি সংস্থায় পরিণত হলো? চক্রধর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ইন্দোর থেকে তার পড়াশোনা শেষ করে কর্পোরেট জগতে পেশাদারিত্বের জীবন শুরু করেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি ইনফোসিসে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। প্রায় 1 বছর এই পদে কাটিয়েছিলেন। গাদে ইন্ডেক্স ক্যাপিটাল ম্যানেজমেন্টে যোগদানের সুযোগ পান। সেখানে তিনি ফার্মের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। অবশেষে 2013 সালে চক্রধর তার উচ্চ বেতনের কর্পোরেট পেশা ছেড়ে উদ্যোক্তা হওয়ার জন্য আরও একটি সাহসী পদক্ষেপ নেন। আইআইএম ইন্দোরের প্রাক্তন ছাত্র নিতিন কৌশল HSBCতে কর্পোরেট ব্যাংকিংয়ে তার কর্মজীবন শুরু করেন। 2 বছর পর নিতিন উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন এবং তার সহপাঠী চক্রধরের সঙ্গে কান্ট্রি ডিলাইট শুরু করেন। দুজনেই তাদের ব্যবসায়িক পটভূমি এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগান, যা তাদের পরবর্তী সাফল্যের ভিত্তি তৈরিতে সাহায্য করে। প্রথম দিকে তারা 50টি গরু দিয়ে শুরু করেছিলেন। তাদের ধারণাই ছিল যে 2 বছরের মধ্যে সংখ্যাটি 500-এ নিয়ে যাওয়া যাবে। তারা অনুমান করেছিলেন যে তাদের দৈনিক দুধ সরবরাহ 200 লিটার থেকে 5000 লিটারে উন্নীত হবে। তবে বাস্তবে লক্ষ্য অর্জনে 3 গুণ সময় লেগেছিল। গরুর জন্য জমি খুঁজে বের করা, গরুর যত্ন নেওয়া এবং দুধের মান বজায় রাখা সহজ ছিল না। বর্তমানে সংস্থাটি কেবল দুধই বিক্রি করে না, বরং ঘি, পনির, দই, ফল, শাকসবজি, ডিম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য বিক্রি করে। এই সমস্ত কিছু একটি মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে গ্রাহকরা সাবস্ক্রিপশনের ভিত্তিতে অর্ডার দেন এবং ডেলিভারি নেন। এখন 11টি ভিন্ন রাজ্যের 18টি শহরে তারা পরিষেবা দিয়ে থাকেন। কান্ট্রি ডিলাইট সরাসরি কৃষকদের কাছ থেকে দুধ সংগ্রহ করে, যা দুধে ভেজালের সম্ভাবনা কমায় এবং কৃষকরা ভালো অর্থ লাভ করেন। তারা গ্রাহকদের তাদের দুধের গুণমান পরীক্ষা করার জন্য একটি বিশেষ কিট দেয়। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।